বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সম্মানিত সুধী, সঞ্চয়পত্র যারা কিনতে চাচ্ছেন অথবা কিনেছেন, সেই সঞ্চয়পত্র ক্রেতাদের জন্য বা সম্ভাব্য সঞ্চয়পত্র ক্রেতাদের জন্য একটা সুখবর। সুখবরটা এজন্য যে সঞ্চয়পত্র কেনায় লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণক বা পিএসআর, অর্থাৎ প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন, বা আয়কর রিটার্ন জমার প্রমাণক, যেটা অ্যাকনলেজমেন্ট রিসিট বা ইনকাম ট্যাক্স সার্টিফিকেটের কপি লাগবে না। আসলে কথাটা কি সঠিক না মিথ্যা? অনেকেই দেখবেন বিভিন্ন ফেসবুক পেজ, গ্রুপ পেজ, ইউটিউব চ্যানেল, বিভিন্ন নিউজে কিন্তু এই হেডলাইনটা আসছে। আসলে কি কথাটা কি সত্য? কেন লাগবে না? তো এই আসলে কি লাগবে না তার ডিটেলসটা জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করছি বিষয়টুকু ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, সম্মানিত শুধু আগে বলে নিই, একসময় ছিল 2 লাখ টাকা বা তদূর্ধ্ব সঞ্চয়পত্র কিনতে টিন সার্টিফিকেট লাগতো। তখন রিটার্ন দাখিলে স্লিপ লাগবে কি লাগবে না এরকম কোনো কিছু ইনস্ট্রাকশন ছিল না। এর পরবর্তীতে আপডেট আসলো যে আপনার 2 লাখ টাকার বেশি, অর্থাৎ 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র আপনার কিনতে টিন সার্টিফিকেট অনেক প্রতিষ্ঠান বা অনেক ব্যাংক নিচ্ছে। বাট 5 লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলে স্লিপ বাধ্যতামূলক। তার মানে মূল কথা হলো 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে কোনো রকম আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে না। শুধু 5 লাখ টাকার বা তার তদূর্ধ্ব সঞ্চয়পত্র কিনতেই রিটার্ন দাখিলে স্লিপ লাগবে। কথাটা কিন্তু আসলে বাস্তব এবং বর্তমান সময় পর্যন্ত ছিল। এখন বর্তমান সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের এই সময়ে জাতীয় রাজস্ব বোর্ড থেকে মানে সরকার সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে আপনার সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন জমার প্রমাণক লাগবে না। এখন কত টাকা পর্যন্ত? এটা কি আনলিমিটেড, না 10 লাখ, না কি? আসলে কি রিটার্ন দাখিলের প্রমাণকই লাগবে না, না টিন সার্টিফিকেট লাগবে না? ঘটনাটা কি তার এ টু জেডই তো আপনাদের জানা উচিত। আচ্ছা, টিন সার্টিফিকেট ছাড়া সঞ্চয়পত্র কেনা যাবে না, এটা কথা সত্য। বাট রিটার্ন দাখিলে স্লিপ ছাড়া সঞ্চয়পত্র কিনতে পারবেন। তবে কত টাকা পর্যন্ত কিনতে পারবেন এইটা সরকার এখনও ক্লিয়ার করেনি, তবে ক্লিয়ার করতে যাচ্ছে। এই বাজেটেই কিন্তু সেটা ডিক্লারেশন চলে আসবে যে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়াই আপনি সঞ্চয়পত্র কিনতে পারবেন কত টাকা পর্যন্ত, সেটা কিন্তু ওনারা ক্লিয়ার করবে। তবে আমরা কিছু নিউজের তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেই নিউজের তথ্য থেকেই মোটামুটি ক্লিয়ার হয়ে যাবেন। তবে 100% তথ্যটা পাওয়া যাবে বাজেট ঘোষণার পর। তবে আমরা কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করি। এখানে বলা আছে যে সঞ্চয়পত্র কেনা আয়কর রিটার্ন দাখিলের প্রমাণবক বা প্রমাণপত্র দেখানোর বাধ্যবাধকতা উঠিয়ে দেওয়া হতে পারে বলছে। বর্তমানে 5 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণক বা পিএসআর বা প্রুফ অফ সাবমিশন অফ রিটার্ন জমা দিতে হতো। এই ভোগান্তিতে পড়েন সীমিত এবং মধ্যম আয়ের মানুষ। এখন এই যে রিটার্ন দাখিলে স্লিপটা লাগবে না, সরকারটা কেন সিদ্ধান্ত নিচ্ছে? কারণ যদি বলি তাহলে দেখেন, কোনো একটা মানুষ অসহায় বা দরিদ্র, কোনো মানে যেভাবেই হোক ধার দেনা বা বিভিন্ন জায়গায় থেকে চাওয়া বা যেভাবেই হোক না কেন 5 লাখ টাকার একটা সঞ্চয়পত্র কিনেছে বা 6 লাখ টাকার একটা সঞ্চয়পত্র কিনতে চাচ্ছে। এখন রিটার্ন দাখিলের স্লিপ লাগবে। উনি কি জানে যে রিটার্ন দাখিলের স্লিপটা কি? এখন রিটার্ন দাখিলের স্লিপ উনি জানে না। এখন এই একজন লয়ারের কাছে গেছেন বা একটা কম্পিউটার দোকানে গিয়ে একটা রিটার্ন দাখিলের স্লিপ নিয়ে আসছে। পরবর্তীতে দেখা যাচ্ছে যে রিটার্ন দাখিল করেছে, সঞ্চয়পত্রও কিনেছে, বাট ওনার রিটার্নে সঞ্চয়পত্রের কোনো ডকুমেন্টসই নেই, মানে সঞ্চয়পত্রের কথা উল্লেখই নেই। পরবর্তীতে একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে ফাইলটা অডিটে পড়েছে। এখন যদি এটা হয়ে থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে সেটাও আমরা শেয়ার করব। বলা হয়েছে আগামী অর্থবছরের বাজেটে সঞ্চয়পত্র কেনায় পিএসআর দেখানোর বাধ্যবাধকতা তুলে দেওয়া হতে পারে, কিংবা একটা নির্দিষ্ট পরিমাণ সঞ্চয়পত্র কেনার সীমা পর্যন্ত এই সুবিধা দেওয়া হতে পারে। এই মর্মে সিদ্ধান্ত নেওয়া সিদ্ধান্ত নিতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বাজেট বক্তৃতায় এ ঘোষণা দিতে পারেন। ফলে আগের মতোই শুধু কর শনাক্তকরণ নম্বর দেখালেই হবে। মানে মূল কথা হলো যে আপনি টিন সার্টিফিকেট দেখালেই শুধু হবে। এখন টিন সার্টিফিকেট দিয়েই আপনি সঞ্চয়পত্র কিনবেন। এর পরের বিষয়গুলো আমি পরে ক্লিয়ার করছি। আগামী জুন 2025-26 অর্থবছরে বাজেট ঘোষণা দেওয়া হবে। এবার জাতীয় সংসদ না থাকায় জাতির উদ্দেশ্যে টেলিভিশন বক্তৃতার মাধ্যমে বাজেট ঘোষণা হবে। বর্তমানে 4 ধরনের সঞ্চয়পত্র বিক্রি করে থাকে জাতীয় সঞ্চয় অধিদপ্তর, সেগুলো আপনারা জেনে থাকেন। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র,
3 মাস অন্তর অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র, পরিবার সঞ্চয়পত্র, পেনশনার সঞ্চয়পত্র। তবে পরিবার সঞ্চয়পত্রের চাহিদা একটু বেশি, শুধুমাত্র নারীরা এই সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারেন। দেশে অনেক মানুষ আছেন যাদের করযোগ্য আইনে সঞ্চয়পত্র বিনিয়োগ করে স্বল্প পরিমাণ টাকা উপার্জন করে সংসার চালায়। তো এসব করদাতাদের জন্য কিন্তু রিটার্ন জমা দিতে হয়। বর্তমান সময়ে অর্থাৎ জানা যায় যে আপনার 45টি সেবার মানে সরকারি বেসরকারি যে সেবা মানে পেতে হলে ওই সরকারি সেবাগুলো পেতে হলে আপনার রিটার্ন দাখিলের প্রমাণক বা পিএসআর ছাড়া আপনি সেবাগুলো পাবেন না। তো রিটার্ন দাখিলকারীর সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে সরকার। অনেক করদাতা শুধু পিএসআর দেখানোর বাধ্যবাধকতার কারণে শূন্য রিটার্ন জমা দেয়। অনেকে জানে না কিন্তু শূন্য রিটার্নটা কী। এখন কথা হলো এনবিআর সূত্রে জানা গেছে 16 লাখ করদাতা অনলাইনের মাধ্যমে রিটার্ন জমা দেন। এর মধ্যে 2/3 জমা দিয়েছেন শূন্য রিটার্ন। এখন কথা হলো এই কথাটুকু আমরা আপনাদের কাছে আর একটু ক্লিয়ার করতে চাচ্ছি। ধরেন টিন ছাড়া রিটার্ন দাখিল মানে টিনের মাধ্যমেই আপনি এই সঞ্চয়পত্র কিনবেন, কিন্তু আইনের তো ধারাতে বলা আছে রিটার্ন দাখিল না করলে কি হবে, নতুন করদাতাদের ক্ষেত্রে কী হবে, পুরাতন করদাতাদের ক্ষেত্রে সে ধারাতে তো ঠিকই আপনারা করদাতাদের ধরবেন যে আপনি টিন করেছেন, আপনি রিটার্ন জমা দিতে। আপনি একদিকে বলছেন সঞ্চয়পত্র কিনতে হবে, রিটার্ন দাখিলের প্রমাণক ছাড়াই লাগবে না, তাহলে লাগবে কি টিন সার্টিফিকেট ছাড়া রিটার্ন দাখিল মানে সঞ্চয়পত্র কিনতে পারছে না। তো আরেক ধারায় তো ঠিকই আপনি বলে রাখছেন যে রিটার্ন দাখিলের মানে টিন সার্টিফিকেট থাকলে রিটার্ন দাখিল করতে হবে, নইলে কিন্তু মিনিমাম বা ম্যাক্সিমাম 5,000 টাকা জরিমানা হবে এবং পার ডে 50 টাকার বিধান সেটাও কিন্তু আছে। পুরাতন করদাতার ক্ষেত্রেও আলাদা বিধান আছে। তো যদি এটা যেটি সরকার এটা সিদ্ধান্ত নিয়েই থাকে তাহলে আমি বলবো এটা যদি বলেন যে সঞ্চয়পত্র কেনায় লাগবে না আয়কর রিটার্ন জমার প্রমাণক বা স্লিপ, তাহলে আমি বলবো সরকারের এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত যে 10 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র যারা কেনার জন্য টিন সার্টিফিকেট করবেন তাদের আয়কর রিটার্ন দাখিল হতে অব্যাহতি প্রদান করা হলো। তার মানে কি টিন থাকলেও তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে না। তাহলে ওই অসহায় দরিদ্র মানুষগুলো শুধু টিন করেই বসে থাকবে, রিটার্ন দাখিল করতে হবে না এবং আয়কর অফিসে তাদেরকে নোটিশ দিবে না। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। আদারওয়াইজ এক ধারাতে বলবেন রিটার্ন দাখিলে স্লিপ লাগবে না, আরেক ধারাতে বলবেন রিটার্ন দাখিল না করলে জেল জরিমানার বিধান আছে, এই আইনের এত ধারায় আপনি কেন রিটার্ন জমা দেন নাই, কেন কাগজপত্র জমা দেন নাই, তার মানে মানুষগুলো কিন্তু হয়রানি হবে। তো এজন্য বলবো যদি সরকার সিদ্ধান্ত নিতেই চায় তাহলে অবশ্যই বলবো রিটার্ন দাখিলে স্লিপ লাগবে না, বাট তাদেরকে আয়কর দাখিল হতে অব্যাহতি দিয়ে দেন, যে তাদেরকে আয়কর রিটার্ন জমা লাগবে না, বাট টিন সার্টিফিকেট দিয়েই আয়কর রিটার্ন মানে টিন সার্টিফিকেট দিয়ে সঞ্চয়পত্র কেনা যাবে। তবে আমি একটা নিউজে পড়েছি যে সরকার বা জাতীয় রাজস্ব বোর্ড এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সেটা হচ্ছে যে কিছু সেবা নির্ধারণ করে দেওয়া হবে যেক্ষেত্রে শুধুমাত্র টিন লাগবে, রিটার্ন দাখিলে স্লিপ লাগবে না। আবার কিছু সেবাগুলো থাকবে শুধুমাত্র রিটার্ন দাখিলে স্লিপ ছাড়া আপনি ওই সেবাগুলো পাবেন না। এরকম আর একটা সেবা হতে পারে এরকম যে সেবাগুলোতে বলা হয়েছে শুধুমাত্র টিন লাগবে, রিটার্ন দাখিলে স্লিপ লাগবে না, সে সকল ক্ষেত্রে হয়তো আয়কর রিটার্ন দাখিল হতে সরকার চাইলে অব্যাহতি দিতে পারে। সেক্ষেত্রে হয়তো করদাতাদের জন্য সুবিধা হবে যে টিন করবে বাট রিটার্ন দাখিল করতে হবে না, তাদেরকে একটা দিয়ে এসআরও দিয়ে হোক বা প্রজ্ঞাপন দিয়ে হোক তাদেরকে অব্যাহতি দেওয়া হবে। এরকম একটা তথ্য একটা নিউজে পড়েছিলাম। যাই হোক, যদি সরকার এরকম কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে অবশ্যই সাধুবাদ জানানো হবে, কারণ গরিব অসহায় মানুষগুলো যারা শুধুমাত্র সঞ্চয়পত্র কেনার জন্য টিন সার্টিফিকেট করে তাদের কাছে আসলে রিটার্ন দাখিলের স্লিপ বা রিটার্ন দাখিলের কাগজপত্র এটা আসলে তাদের কাছে কি বলবো একটা স্বপ্নের মতো মনে হয়। তারা তো কিছুই জানে না, কার কাছে যাবে, কম্পিউটারের দোকানের কাছে যাবে না আয়কর আইনজীবীর কাছে যাবে, কার কাছে যাবে তারা বুঝে উঠতে পারে না। তখন একটা ছোটোখাটো কম্পিউটারের দোকানে গিয়ে হয়রানির শিকার হয়। কেন হয়রানির শিকার হয়? কারণ কম্পিউটারের দোকান রিটার্ন দাখিলের স্লিপ কীভাবে তৈরি করতে হবে, রিটার্ন দাখিল করতে হয় সেটা জানে না। অথবা আয়কর আইনজীবীর কাছে গেছে, কারণ আয়কর আইনজীবী তো একটা প্রফেশনাল ম্যান, তো প্রফেশনাল ম্যানের কাছে তো একটা নির্ধারিত ফি চার্জ করে, তো ওই ফিটা দেওয়ার মতো তাদের হয়তো ক্যাপাসিটি থাকে না, অথবা বিভিন্ন হয়রানির শিকার হয় ওইসব মানুষগুলো। অথবা কিছু না বললেই নয়, কিছু দালালও কিন্তু ঘুরে বেড়ায় যারা শুধুমাত্র এই কাজগুলো করে থাকে, মানে কোনো রকম রিটার্ন পূরণ করা হোক বা না হোক একটা কাগজ জমা দেয়, রিটার্নের স্লিপ নিয়ে এসে দেয়। এটার ফলে কী হয়, তারা ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, সম্মানিত সুধী, আশা করছি বিষয়টি দেখে ভিডিওটি দেখে উপকৃত হবেন এবং এই ভিডিওতে যদি আমার কোনো কথাতে কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ অনেক সময় এই অসহায় মানুষগুলোর পক্ষে অনেক কিছু বলতে গিয়েই কথাগুলো বলা। যাই হোক, সম্মানিত সুধী, যদি কোনো বিপক্ষে কোনো কথা বলে থাকি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমি যে কথাগুলো বলেছি অবশ্যই
মানে আমার কাছে মনে হয়েছে যুক্তিসঙ্গত, এটা আমি আমার জাস্ট পরামর্শটা দিয়েছি। যাই হোক, সম্বন্ধে শুধু আজকে পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।